আমার নবীর শান আল্লামা ডক্টর ইকবাল কত সুন্দরভাবে লিখেছেন। চিহ্নকে শহরে মারা কশকে বিয়াবান মে, চিহ্নকে শহরে মারা কশকে বিয়াবান মে, बहरों में मौजू किया गोशों में तूफानों में। चित्कार दिया बोलूं सुभान अल्लाह। बोले আল্লামা ডক্টর ইকবাল বলে, আরে বেকল তুই নবীর শান কেমনে বুঝবি? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচ, খোদার খোদাই সারা জগতের মধ্যে নবীর প্রশংসা গাইতেছে, বইতেছে, চলতেছে। জোরে বলেন সুবহান। গণাবাসী করে শেষ বলে বাহার মে মৌজু কিয়া গোশমে তুফান মে। বাহার মানে সমুদ্র, বাহার মানে কি? সমুদ্রের মধ্যে ঢেউ আসেনি? কথা বলে না ভাই, আসেনি? কোন ইমাম সাহেবের যাইয়া বলি, যদি বলি ইমাম সাহেব আপনাকে কক্সবাজার সমুদ্রের কিনারের মধ্যে বসাইয়া দিলাম, আপনাদের এই এলাকার আশেপাশে নদী আছে না? কি নদীর নাম কি? হ্যাঁ, নদীর কিনারে যদি বসাইয়া দিয়ে কই ভাই ইমাম সাহেব আপনি বইয়া বইয়া খেয়াল করবেন সারা দিনের মধ্যে সমুদ্রের মাঝখানের থেকে কয়টা ঢেউ আসতেছে, কয়টা ঢেউ যাইতেছে, আপনি কি গণনা করা শেষ হবে? কথা গণনা। পৃথিবীর কোন কম্পিউটার গুনতে পারবে? পৃথিবীর কোন মোল্লা মুফতি মৌলবী গুনতে পারবে? আল্লামা ডক্টর ইকবাল বলে, হে পৃথিবীর মানুষ শুনো, আমার নবীর শান তোমরা কে বুঝবা? নবীর শান আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, বাহারমে মৌজু কিয়া গোশমে তুফান মে। সমুদ্রের মধ্যে ঢেউয়ের পরে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ, যতগুলি ঢেউ আসবে প্রত্যেকটা ঢেউয়ের তালে তালে একটা আওয়াজ পাইবা। তোমরা মনে করবা এটা পানির আওয়াজ, ঢেউয়ের আওয়াজ। আল্লাহর কসম করে বলি, সমুদ্রের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে পানির আওয়াজ নয়, ঢেউয়ের আওয়াজ নয়। প্রতিটা মৌজুর মধ্যে, প্রতিটা ঢেউয়ের মধ্যে আমার দয়াল নবীর দুরূদ চলে। বাহারোं में मौजू किया गोशों में तूफान में। मौजू মানে ঢেউ, প্রতিটা ঢেউয়ের তালে তালে আমার নবীর প্রশংসা আল্লাহ লুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহান। সেই নবীর শান ও বেয়াদবি করার মানুষ আমাদের কাছে আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? আসলে যার কপালের মধ্যে দুঃখ আছে, শনি আছে, আবুল আহাবের মতো ব্যক্তি, আবু জেহেলের উত্তরসূরি, তারা কি কোনোদিন নবী চিনবে? এই কথা বলে না, নবী চিনবে? বর্তমান যুগের আবু জেহেল এগুলি নবীর শানে হালে গোষ্ঠাই বাইর করে, কোরআন শরীফ খুঁজে খুঁজে নবীর বদনামি বাহির করে। কথা বলে না কেন? আমার নবীর কি কোনো বদনামি আছে নাকি? নবীর কোনো দোষ আছে নাকি? রাম ছাগলের বাচ্চা হুদে খুঁজি খুঁজি বাইর করে ইন্নামা আনা বশরুম মিসলুকুম। আল্লাহ নবী কইছি কোরআন শরীফে নবী আমার মতো। আরে বেটা তুই ইন্নামা আনা বশরুম মিসলুকুম তোমার চোখে পড়ে? আইনা আতাইনা কাল কাউসার কোরআনে আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ওয়া রাফা'না লাকা যিকরাকু আছে, ইন্নামা আনা বশর যেই রকম আছে, ওয়া রাফা'না লাকা যিকরাকু আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, আজিজুন হারিসুন রাউফুন রহিমুন আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, আল্লাহ আমার রাসূলের শানে ইন্না আতাইনা কাল কাউসার আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ওয়া রাফা'না লাকা যিকরাকু আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হাজার হাজার আয়াত নবীর শান আল্লাহ দিয়েছে, তুই ওয়াবির সঙ্গে পড়ে না, ব্যাকল গুনানকার। ঠিক কিনা বলে? أهل سنة
হেতে হালি খুঁজি খুঁজি ইন্নামা না বসর রাম ছাগল আর সব এগুলি এর চোখে ফসে না। এইগুলির আল্লাহ লেজটা লাগায় না। যদি লেঞ্জাটা লাগাইতো এটা যদি আলসন যেত জমিনের মধ্যে, এটা গরু দিয়া চাষ করে, এটা কি কয়? হ্যাঁ, হাল কয়নি, আলসা করে কি কয়? ধানের ক্ষেতের মধ্যে গরু দিয়ে যে আলসা কয়নি, আমাদের আল কয়। এটা যদি লেজটা লাগাইতো ওয়াল এটা লাগাই আলসন যেত। কারণ এটা আল্লাহ কোরআনে বলছো তো, উলাইকা কাল আনাম। কথা বলেন না কেন? আবার সব বলেন না, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। বলে মানুষের ভিতরে এমন কতগুলি চতুষ্পদ জন্তু আছে, মানুষ আছে যাদেরকে আল্লাহ চতুষ্পদ জন্তু গরু গাদার সাথে আরো তরফ অদম বানিয়েছে। আল্লাহ তারা কারা? বলে তারা হলো ওরা যারা মানব জগতে জন্ম নিয়ে, যারা মানবের সুরতের আকৃতিতে গঠন হয়ে, যারা নিজেকে মানুষ পরিচয় দিয়ে রসুলকে চিনে নাই, ওলি আল্লাহ চিনে নাই, আমি আল্লাহকে চিনে নাই, তারা গরু গাদার সাথে আরো অদম। ঠিক কি বলে?